বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা এমন একজন অদ্ভুত, অলৌকিক ও মহান ভাওবাদীর বিষয়ে আলোচনা করছিলাম, যাকে মৃত ও অতিশয় শুষ্ক অস্থিদের উদ্দেশ্যে প্রচার করতে বলা হয়েছিল। এখান থেকে আমরা গতদিনে খ্রিস্টীয় কাজের সার্থকতার জন্য যে অপরিহার্য গুণাবলীর কথা বলেছিলাম, তা হল প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য প্রচার। জিসকেল ভাওবাদী বারবার বলতেন, ঈশ্বরের হাত আমাকে নিযুক্ত করেছেন এবং ঈশ্বরের আত্মা আমার উপরে আছেন প্রতিভা দান করার জন্য। তিনি জানতেন যে তিনি যেখানে প্রচার করছেন, ঈশ্বর তাকে সেইখানেই প্রচার করার জন্য মনোনীত করেছেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের আত্মা তাকে তার কাজে প্রচুর ফল উৎপাদনের জন্য সাহায্য করছেন, অভিষিক্ত করেছেন এবং এই জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই প্রদান করছেন। সুসমাচার প্রচার এবং মানুষের পরিবর্তন, এই দুটি বিষয়ের মধ্যে আপনি হারিয়ে যাওয়া মানুষদের ক্ষেত্রে ঈশ্বরের বাক্যের দুই প্রকার কাজের ব্যাখ্যা দেখতে পাবেন। প্রার্থনার আত্মিক অস্ত্র এবং ঈশ্বরের বাক্য প্রকৃতপক্ষে সে হারিয়ে যাওয়া মানুষদের তাদের পাপ থেকে রক্ষা করে এবং তার মণ্ডলীর অন্তর্ভুক্ত করে। প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যের এই শক্তিশালী সমন্বয় আমরা জিসকেল ভাওবাদীর দায়িত্বের মধ্যে দেখতে পাই। লেখা আছে, সকল অস্থির উদ্দেশ্যে, আত্মার উদ্দেশ্যে ভাওবাণী বলো। অন্য কারুর কাছে সুসমাচার বলার জন্য আপনাকে প্রচারক হতে হবে না। এই জন্য আপনাকে শুধু বিশ্বাস করতে হবে যে আপনি যখন অন্য কারুর কাছে সুসমাচারের বিষয়ে বলেন, তখন পবিত্র আত্মা ঈশ্বরের সেই বাক্যে আশীর্বাদ করেন। আর এই জন্য আপনাকে অবশ্যই প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচার, এই দুইটি জিনিসের সমন্বয়ের শক্তির বিষয় বুঝতে হবে। প্রেরিতের কার্যবিবরণী পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে আমাদেরকে বলা হয়েছে যে শিষ্যেরা একত্রে একটি মহান আত্মিক সমাজে বাস করতেন। তারা তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ভাগ করে নিয়েছিলেন এবং তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। কিন্তু খুব শীঘ্রই শিষ্যরা বুঝতে পেরেছিলেন যে এই বিষয়টা তাদেরকে তাদের মূল কাজ, সেই পালকীয় দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তখন তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা দেখি লেখা আছে, তারা বলেছিলেন, তোমরা আপনাদের মধ্য হইতে 7 জনকে দেখিয়া লও, তাহাদিওকে আমরা এই কার্যের ভার দিব, কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। ঈশ্বর তাদের এই সিদ্ধান্তে প্রচুর আশীর্বাদ করেছিলেন। জিসকেল ভাওবাদীও এই ক্ষমতাশালী সমন্বয় তার সেবা কাজের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। যখন আমরা প্রার্থনা ছাড়াই বাক্য প্রচার করি, তখন যারা তা শোনে তাদের কাছে ইহা শুধুমাত্র কিছু তথ্য পরিবেশন করে। কিন্তু যখন প্রার্থনাপূর্বক এই বাক্য আমাদের কাছে প্রচার করা হয়, তখন তা প্রকৃতই কার্যকারী হয়। সাধু পৌল আমাদেরকে বলেছেন যে যখন তিনি করিন্থে গেছিলেন, তখন তিনি যীশু খ্রিস্টের সম্পর্কে খুব সাধারণভাবে প্রচার করেছিলেন। খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। আথেনীতে সাধু পৌল খুবই বুদ্ধিমত্তার সঙ্গে সুসমাচার প্রচার করেছিলেন। সেখানে তিনি মানবীয় জ্ঞানের ব্যবহার করেছিলেন। তিনি আথেনীর কবিদের উক্তি ও বিভিন্ন দার্শনিকের উক্তি ব্যবহার করেছিলেন, কিন্তু তাদের বিশেষ কোনো পরিবর্তন তাতে ঘটেনি। সাধু পৌল আথেনী থেকেই করিন্থে গিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন, যখন আমি তোমাদের কাছে এসেছিলাম, আমি স্থির নিশ্চিত ছিলাম যে আমি শুধুমাত্র যীশু খ্রিস্ট ও তার ক্রুশীয় মৃত্যুর কথাই তোমাদেরকে বলবো। আমি এই দুটি বিষয় খুব সাধারণভাবে বলেছিলাম এবং তারপর ঈশ্বরের ক্ষমতা ও আত্মার স্পষ্ট প্রদর্শন দেখেছিলাম। যখন তোমরা এই সাধারণভাবে বলা সুসমাচারে বিশ্বাস করেছিলে, তখন আমরা একসঙ্গে করিন্থে অলৌকিক কাজ দেখেছিলাম। অনেকেই এই সুসমাচার শুনে বলেছিল, বোকামো,
এত বড় বোকামির কথা আমি আগে কখনো শুনিনি। এদের জীবনে কিছুই ঘটেনি, কিন্তু যারা সেই খুব সাধারণভাবে বলা সুসমাচারে বিশ্বাস করেছিলেন তারা একটা বিশাল ক্ষমতায় পরিণত হয়েছিলেন, যা তাদের জীবন পরিবর্তিত করেছিল। এই বিষয়টাই সাধু পৌলের থেকে প্রায় 600 বছর আগে সেই বন্দিত্বের সময় জিসকেল ভাওবাদী শিক্ষা করেছিলেন। তিনি শিক্ষা করেছিলেন যে আপনি যখন প্রচার করবেন তখন ঈশ্বর আপনাকে সেই মৃত ও শুষ্ক অস্থির কাছে প্রচার করতে বলবে। যদিও আপনার মনে হতে পারে এই অস্থির পক্ষে বেঁচে ওঠা সম্ভব কিনা, তথাপি যদি আপনি তাদের কাছে প্রচার করেন, কারণ ঈশ্বর আপনাকে তা করতে বলেছেন, তখন আপনি তাদের প্রাণের উদ্দেশ্যে, আত্মার উদ্দেশ্যেও প্রচার করবেন। আপনার প্রচারের সমস্ত সময়টাই যদি আপনি আপনার প্রচারের উপর ঈশ্বরের আত্মার শক্তি, উৎসাহ যাচনা করেন, আর যখন ঈশ্বরের আত্মার শক্তি কাজ করেন তখন সে মৃত শুষ্ক অস্থি সকল জীবিত হয়। জিসকেল ভাওবাদীর এই প্রচার থেকে রূপক অর্থে আমরা এই বিষয়টাই দেখতে পাই। আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা জিসকেল ভাওবাদীর প্রচার থেকে কিছু ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের বিষয় দেখেছিলাম। আমরা তার শুষ্ক অস্থির উদ্দেশ্যে প্রচার থেকে রূপক অর্থে কিছু আবেদনের বিষয় দেখেছিলাম। এখান থেকে আমরা সেই মহান দায়িত্বের ক্ষেত্রে জিসকেল ভাওবাদীর বাধ্যতার ফলের দুটি চিত্র দেখতে পাই। তার কথায়, ঈশ্বরের দর্শন আমার কাছে অঙ্গীকারের জন্য এসেছিল এবং ঈশ্বরের বাক্য আমার কাছে পরিপূর্ণতার জন্য এসেছিল। জিসকেল ভাওবাদী যখন ঈশ্বরের কাছ থেকে দায়িত্বভার লাভ করেছিলেন, তিনি ঈশ্বরের কাছ থেকে একটা দর্শন পেয়েছিলেন, যা জিসকেল পুস্তকের প্রথম 3টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। এই প্রথম অধ্যায়গুলিতে আমরা জিসকেল ভাওবাদীর প্রথম অভিজ্ঞতা বিষয়ে দেখতে পাই, অর্থাৎ ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতার কথা দেখতে পাই। যিশু ভাওবাদীর মন্দিরে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আহত হয়েছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, আর এই অভিজ্ঞতার ফলেই যিশু ভাওবাদী ঈশ্বরের সেবা কাজে যাওয়ার দায়িত্ব পেয়েছিলেন। ঈশ্বর প্রশ্ন করেছিলেন, কে আমার জন্য যাবে? যিশু ভাওবাদী উত্তর দিয়েছিলেন, এই আমি, আমাকে পাঠাও। তারপর ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন। এই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য আমি আরেকবার বলি যে এই সমস্ত মহান ভাওবাদীদের এবং পুরাতন নিয়মে ঈশ্বরের সমস্ত লোকেদের এই আসা ও যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। যারা ঈশ্বরের কাছে আসত তারা ঈশ্বরের জন্য যেতে প্রস্তুত থাকত। তাদের ঈশ্বরের পক্ষে যাওয়া খুবই প্রভাবশালী ছিল, কারণ ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতা তাদের খুবই প্রভাবশালী ছিল। আজকের দিনে এমন অনেকেই আছেন যারা ঈশ্বরের পক্ষে যান, কিন্তু তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেন না, কারণ তারা হয়তো কখনো ঈশ্বরের কাছে আসেননি। পুরাতন নিয়মের এই সমস্ত ভাওবাদীরা এবং সমস্ত ঈশ্বরের লোকেদের জীবনে এই আসার অভিজ্ঞতা হতে কখনো কখনো 40 বছর, আবার কখনো কখনো 80 বছর পর্যন্ত সময় লাগে। যেমন সাধু মসির জীবনে আমরা দেখি যে তার আসার অভিজ্ঞতা হতে 80 বছর সময় লেগেছিল এবং ঈশ্বরের জন্য যাওয়ার ক্ষেত্রে 40 বছরের অভিজ্ঞতা হয়েছিল। আর এই কারণেই তার এই 40 বছরের যাওয়ার অভিজ্ঞতা খুবই প্রাণবন্ত ও কার্যকারী হয়েছিল। জিসকেল ভাওবাদী তার শুষ্ক অস্থির উদ্দেশ্যে প্রচারের শেষে বলেছিলেন যে সেই দর্শন তার কাছে একটা অঙ্গীকারের জন্য এসেছিল। ঈশ্বর যখন তাকে সেই দর্শন দিয়েছিলেন তখন তিনি সেই দর্শনের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়েছিলেন, আর তারপরেই সেই দর্শন পূর্ণতা প্রাপ্ত হয়েছিল। জিসকেল ভাওবাদীর সময়ে জিহুদার লোকেদের কোনো দর্শন ছিল না, তাদের কাছে ঈশ্বরের কোনো বাক্য ছিল না, তারা ঈশ্বরের আরাধনা পর্যন্ত করত না, আর সেই জন্যেই সেই সময়ের আর্থিক নেতার ঐশ্বরিক দর্শনের প্রয়োজন ছিল। ঈশ্বর জিসকেল ভাওবাদীকে 4টি ভিন্ন উপায়ে তার দর্শন দিয়েছিলেন। প্রথমত, জিসকেল ভাওবাদী বারবার বলেছেন, ঈশ্বরের বাক্য আমার কাছে এসেছিল। তিনি আরও বলেছেন যে সদাপ্রভু তার উপর হস্তার্পণ করেছিলেন। তিনি অদ্বিতীয় হয়ে উঠেছিলেন, কারণ তিনি বলেছিলেন, স্বর্গ খুলিয়া গেল আর আমি ঈশ্বরীয় দর্শন প্রাপ্ত হইলাম। তিনি ঈশ্বরীয় দর্শনের মহিমা দেখেছিলেন। তার এই দর্শনগুলির ব্যাখ্যা করা প্রকৃতই কঠিন একটি বিষয়। এই ঈশ্বরীয় দর্শন ঈশ্বরের লোকেদের শাস্তির হাত থেকে বাঁচার জন্য দেওয়া হয়েছিল। এই দর্শন বিশেষ উল্লেখযোগ্য ছিল, কারণ সেই সময়টাও উল্লেখযোগ্য ছিল। জিসকেল ভাওবাদী বলেছেন যে এই দর্শনের মধ্যে দিয়েই তার কাছে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়েছিল। জিসকেল ভাওবাদীর এই কথা সর্বদা মনে রাখুন। এই পুস্তকের প্রথম অধ্যায়ে বর্ণিত দর্শনটির সম্পর্কে
অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে সেই চক্রটি ঈশ্বরের সর্বদর্শিতার প্রতীকস্বরূপ। চক্রের মধ্যে চক্র কথাটি এই অর্থ প্রকাশ করে যে ইহা দুই দিকে যেতে পারে, অর্থাৎ সমগ্র দর্শনটির মধ্যে দিয়ে ঈশ্বরের সর্বদর্শিতার কথাই জানা যায়। জিসকেল ভাববাদী প্রকৃতই মহান একজন ভাববাদী ছিলেন, কারণ তার সমস্ত ভাববাণী সত্য প্রমাণিত হয়েছিল। শুষ্ক অস্থি বিষয়ক তার প্রচারটি প্রকৃতই মহান একটি প্রচার। সেই প্রচারের প্রত্যেকটা কথাই সত্য প্রমাণিত হয়েছিল এবং ঈশ্বর প্রকৃতই জিহুদার লোকেদের সেই বন্দিত্ব থেকে ফিরিয়ে এনেছিলেন। এখান থেকে আধ্যাত্মিক আবেদনরূপে আমরা যা দেখতে পাই তা হল, যদি আপনি আত্মিকভাবে বন্দী হন, তাহলে আপনার উচিত ঈশ্বরের কাছে সেই বন্দিত্ব থেকে মুক্তি যাচনা করা। যদি আপনি পাপ করে থাকেন এবং ঈশ্বরের শাস্তির অভিজ্ঞতা লাভ করছেন, তাহলে জিরোমীয় ভাববাদী সেই কথা মনে রাখুন, ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা কখনোই রুদ্ধ করেন না। যদিও তিনি শাস্তি দেন, কিন্তু তিনি আপনাকে নতুন পাত্রে পরিণত করতে চান এবং আপনাকে ফিরিয়ে আনতে চান। সেই সমস্ত প্রধান ভাববাদীরা এই কথাই বিশেষ করে প্রচার করেছিলেন। আমরা অনেক ভাববাদীকে দ্রাক্ষালতাকে প্রতীকরূপে ব্যবহার করতে দেখেছি। জিসকেল পুস্তকের 15 অধ্যায়ে আমরা এই বিষয়ে জিসকেল ভাববাদীর একটা প্রচার দেখতে পাই। বিভিন্ন ভাববাদী যখন এই বিষয়ে প্রচার করেছিলেন, তারা এখান থেকে দুটি জিনিসের বিষয়ে বলেছিলেন। প্রথমত, ঈশ্বরকে ছাড়া আপনি কিছুই করতে পারেন না, এবং দ্বিতীয়ত, ঈশ্বর আপনাকে ছাড়া কিছুই করবেন না। ঈশ্বর চান যেন আপনার মধ্যে দিয়ে প্রচুর ফল উৎপন্ন হয়। জিসকেল ভাববাদী বলেছিলেন, দ্রাক্ষালতার শাখারূপে যদি আপনি কোনো ফল উৎপন্ন না করতে পারেন, তাহলে আপনি কোনো কাজের নন। তিনি বলেছিলেন, বনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার শাখা কিসে শ্রেষ্ঠ? কোনো কার্যের নিমিত্ত কি তাহা হইতে কাষ্ঠ গ্রহণ করা যায়? কিংবা কোনো পাত্র ঝুলাইবার জন্য কি তাহাতে দাণ্ডা নির্মিত হয়? দ্রাক্ষালতার শাখার প্রধান কাজ হল ফল উৎপন্ন করা। ইয়া জিসকেল ভাববাদীর একটি মহান প্রচার। যখন আপনি জিসকেল ভাববাদীর এই বইটি পড়বেন, তখন উপলব্ধি করুন যে আপনি একজন মহান ভাববাদীর মহান প্রচার অধ্যয়ন করছেন। তিনি শেষ সময়ের বিষয়ে প্রচার করেছিলেন। হয়তো ওই বিষয়গুলি আমরা আর কোনোভাবে জানতে পারতাম না। যখন আপনি এই মহান ভাববাদীর মহান ভাববাণী বিষয়ে অধ্যয়ন করবেন, তখন ঈশ্বরকে আপনার চোখ কান খুলে দিতে বলুন, যেন আপনি এই মহান ও অলৌকিক বিষয়গুলি থেকে আপনার নিজের জন্য আধ্যাত্মিক আবেদনগুলি বুঝতে পারেন। আজকের মতো আমি এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।